হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে পঞ্চম শ্রেণীতে যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছেন তাদের গার্ডিয়ান যারা আছেন তারা হয়তো বা ভিডিওটা দেখছেন। তো আপনাদের সন্তানরা যারা প্রাথমিক বৃত্তি প্রাপ্ত হয়েছে অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে, ওই সকল শিক্ষার্থীরা কত টাকা করে পাবেন এই নিয়ে দৈনিক শিক্ষা .com একটি প্রতিবেদন আমরা এখন দেখব। 2026 খ্রিস্টাব্দের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে বৃত্তির অর্থ বাড়বে। যে ক্ষেত্রে ট্যালেন্টফুল বৃত্তির মাসিক দেওয়া হবে 600 টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা দেওয়া হবে 450 টাকা, এটা উন্নীত করা হবে। আচ্ছা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে রোববার 12 জুলাই দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনারা সেটা জানেন, গতকাল কিন্তু আপনাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আপনারা দেখেছেন, অনেকেই বৃত্তিপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য 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 স্বাগতম। তো বর্তমানে ট্যালেন্টফুল মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং বছরে এককালীন 225 টাকা পাচ্ছেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে 225 টাকা ও বছরে এককালীন 225 টাকা করে পাচ্ছেন। তবে 2026 খ্রিস্টাব্দের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে বৃত্তির অর্থ বাড়বে। সেই ক্ষেত্রে ট্যালেন্টফুল বৃত্তির মাসিক ভাতা 600 টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা 450 টাকা সেটা বাড়ানো হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের 78,810টি বিদ্যালয় থেকে মোট 6,45,041 জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে 4,19,982 জন। পরীক্ষায় চূড়ান্তভাবে বৃত্তি পেয়েছে 79,246 জন শিক্ষার্থী, যা মোট প্রাথমিক 38.27%। তো বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি, মোট 43,354 জন ছাত্রী, যেটা ওই মোট শতকরা 54.71% এবং 35,892 জন ছাত্র, যেটা 45.29% বৃত্তি অর্জন করেছে। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 32,965 জন ট্যালেন্টফুল এবং 46,281 জন সাধারণ বৃত্তি পেয়েছেন। বিদ্যালয় ভিত্তিক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ 57,962 জন এবং কিন্ডারগার্টেন থেকে 9,994 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে যে দেশের মধ্যে সর্বোচ্চ 4,662টি বৃত্তি পেয়েছে ঢাকা জেলার শিক্ষার্থীরা। অন্যদিকে সর্বনিম্ন 188টি বৃত্তি পেয়েছে বান্দরবান জেলার শিক্ষার্থীরা। এছাড়া সবচেয়ে বেশি 8,898 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলায়। এই বিষয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, বৃত্তির সংখ্যা একই আছে, তবে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এককালীন 225 টাকার জায়গায় 450 টাকা ও মাসে 300 টাকার জায়গায় 600 টাকা করা হয়েছে, মানে দ্বিগুণ করা হয়েছে। সো এটাই ছিল আপনাদের মধ্যে জানানোর বিষয়টা। আপনারা ধাপে ধাপে এই আপডেট পাবেন। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।